নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের হচ্ছে দোল পূর্ণিমা, তো প্রত্যেককে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানালাম। আর ব্লগটা এখন থেকেই শুরু করেছি। আর আমার সকালের কাজ যে ছিল সেইগুলো সমস্ত কিছু হয়ে গিয়েছে। আর এখন আমি একটু স্নান করে নেব, আর স্নান টান করে তারপরে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নেব, কারণ আজকে দুবার স্নান করতে হবে। সকালে একটু স্নান করে ঠাকুরকে জল মিষ্টি আর একটু আবির লাগিয়ে দেব, তারপরে যাব আমরা নগর ভ্রমণে। তো আমাদের এখান থেকে সকলে নগর ভ্রমণে যায়। আমাদের পাড়ায় একটা মন্দির আছে, আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, প্রায় ধরো 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। তো আমরা সেখানেই যাব সকলে মিলে। তো আর এই দেখুন আবির ঢালা হয়ে গিয়েছে, আর আমার মেয়ে সমস্ত আবিরগুলো এই মাটির থালার মধ্যে সাজিয়ে নিয়েছে। এই মাটির থালাটা আমি আমাদের গুরুদেবদের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। তো আবিরগুলো ঢালতে ভীষণই ভালো লাগছে। তো আমার বড় মেয়ে বলছে যে মাঝখানে একটু লাল আবির দিলে খুব ভালো হয়। তো আমিও বললাম যে লাল আবির তো আছে, মাঝখানটা একটু দিয়ে দাও, ভীষণই ভালো লাগবে দেখতে থালাটা। তো চলুন থালাটা নিয়ে আর যাব আমরা। তো ওরা আসুক, সবাই মিলে একত্রিত হয়ে তারপরে আমরা যাব নগর ভ্রমণে। মন্দিরের ওখান থেকে আমি দোল টোল খেলে বাড়ি চলে এসেছি। আর আমাদের পাশে একটা পীর বাবার মন্দির আছে, তো সকলে ওই পীর বাবার মন্দিরে গেছে আবির দিতে। আমার যাওয়া হয়নি, কারণ আমাদের বাড়ি থেকে ওটাও খুব কাছে। আমি যাইনি, কারণ হচ্ছে আমার খাবার বানানো হয়নি, আর অনেকটা বেলা হয়ে গিয়েছে, আর আমি সেই জন্য চলে এসেছি খাবারগুলো বানাবো বলে। তো মেয়েরা সবাই চলে আসবে, ওরা খাবে টাবে, আর দেরি হয়ে যাবে। সেই জন্য আমি আগে মুখটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ মাথাটা একটু চাপা দিয়েছিলাম, মাথায় সেইভাবে আবির পড়েনি, অল্প বিস্তর পড়েছিল। সেই জন্য আমি মুখটা ভালো করে ধুয়ে আগে প্রথমে খাবারটা করে নিলাম, নইলে মেয়েরা এসে খুব কান্নাকাটি করবে। আজকে যেহেতু গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, সেই জন্য আজকের ভাতটা বানালাম না, আজকে এই লুচি তরকারিটাই বানিয়েছি। তো আমার মেয়ে বলছে যে তুমি স্নান করে আসো, আমি প্লেটটা সাজিয়ে দিই। তো প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমরা সকলে মিলে একসাথে খাবো। আর মা তো বাড়ি নেই, মা মেয়ের বাড়ি গিয়েছে। তো ছিল, তো আইসক্রিমটা আমরা এখন খাবো 4 জনে। তো আমার মেয়েরা বলছে তুমি এটা ফ্রিজে রেখে দাও, পরে খাবো। তো যাই হোক, এখন একটু পেয়ারা মাখা করে নিয়েছি, পেয়ারা মাখা করে একটু নুন আর একটু ঝাল গুঁড়ো দিয়ে খাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন, ঠিক আছে?